আজ বুধবার, সকাল এখন 9টা বাজে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন বাচ্চাদের এখন গরমের ছুটি পড়ে গেছে, ওদের এখন স্কুল যাওয়া বন্ধ, ঘরেতেই রয়েছে। তো খেতে খেতে এখন 1:30 2টো হয়ে যায়। ওই জন্য সকালের দিকে একটু ভারী জলখাবার বানাচ্ছি। একটু আছে আলুর তরকারি, সাথে আছে গরম ফুলকো ফুলকো লুচি। কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা বানিয়ে নিয়েছি। এখন বানিয়ে নিচ্ছি লুচি। সিঞ্চনকে দিয়ে দেবো, আর আমরা পরে খাবো ওর বাবা এলে। ওকে খেতে দিয়ে দিয়েছি। চলুন আমি একটু ছাদে এসেছি। এই দেখুন, একটু সেপুনে শাক হয়েছে, একটু সেদ্ধ করব। আজকে একটু বেলাতেই রান্না করব। কিছুটা সেপুনে শাক তুলে নিয়ে যাচ্ছি। মাছ আলু দিয়ে তরকারি করব, আর সেপুনে শাক আলু দিয়ে মাখবো। নুন তেল দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। আপনারা একবার খেয়ে দেখবেন, সুন্দর লাগে। এই দিকটা একটু কলমি শাক বসিয়েছিলাম, আপনাদেরকে একটু দেখাই কি সুন্দর ধরে গেছে। দেখুন কলমি শাকগুলো। আবার কলমি শাকের মধ্যে এই দেখুন কতটা পোকাও ধরেছে। গাছগুলোর মধ্যে একটু পোকাও রয়েছে। মনে করছি পাতাগুলো একটু ছিঁড়ে দেবো। একটু কুমড়ো শাকও বসিয়েছিলাম। এই দেখুন, হবে বলে তো মনে হচ্ছে না, হলুদ হলুদ হয়ে গেছে। চলুন নিচে যাই। চলে এসেছি আমি নিচে। এই দেখুন, এই সেপুনে শাকগুলো হয়েছিল। আজকে একটু পায়েস বানাবো। 1 থেকে 1.5 লিটার দুধ লিক হয়ে গেছে। অনেকটা দুধ রয়েছে, ওই জন্য 100 গ্রাম চাল নিয়ে এলাম কামিনী আতপ। আজকে একটু পায়েস বানাবো। দুধটা ফুটিয়ে নিচ্ছি। এখন আর দুধ চা খুব একটা খাওয়া হয় না, র চাটাই বাড়িতে বেশি হয়। চলুন পায়েসের চালটা সেদ্ধ বসিয়ে দিই। একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, আর ঘি ছড়িয়ে চালটা সেদ্ধ করতে দিলে খুব সুন্দর একটা সেন্টও ছাড়ে, আর খুব ভালো খেতে হয়। কাজু কিশমিশটা একটু ধুয়ে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, কাজু কিশমিশটা দিয়ে দিলাম। একটু তেজপাতা দেব, তেজপাতাটা ধুয়ে নিচ্ছি। চলুন তেজপাতাটাও দিয়ে দিলাম। এইবার কামিনী আতপ চালটা দিয়ে দেব। ভালো করে একটু ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। অপূর্ব সুন্দর স্বাদ হয় এই ঘি দিয়ে কামিনী আতপ চালটা মিশিয়ে দিলে। খেতেও খুব সুন্দর হয়। একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। এই পায়েসে কোনো রকম চিনি আমি ব্যবহার করব না। অনেক বাতাসা রয়েছে বাড়িতে, আজকে বাতাসা দিয়েই পায়েস করব। চাল সিদ্ধ হয়ে গেছে, ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর একটু ফুটবে, আর একটু ভালো করে ফুটতে দিই। চালটা ভালোভাবে না গড়লে পায়েসের ঠিক স্বাদ হয় না। চলুন, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ফোটানো দুধটা আমি কামিনী আতপ চালের মধ্যে দিয়ে দিলাম। দুধ দেবার পর 5 থেকে 7 মিনিট আরেকটু ভালোভাবে ফুটতে দেব। ভালো করে যাতে চাল আর দুধ একসাথে মিশে যায়। চলুন এই বাতাসাগুলো এইবার দুধের মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আজকে বাতাসা দিয়েই করছি, চিনি একদমই ব্যবহার করছি না। আরও 10 মিনিট বাতাসা দিয়ে ফুটতে দেবো। একদম ক্রিমের মতো হয়ে গেলে তারপর নামাবো। আজকে বাড়িতে এসেছে টুম্পা, ওকে দিয়েই আজকে পায়েসের টেস্ট করাবো। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রচুর প্রচুর শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিও।